কিরে বাচ্চু বিচ্ছু, তোদের অঙ্ক করা হলো? হয়ে গেছে বাটুলদা, অঙ্কের খাতা নিয়ে আসছি আমি। তোর অঙ্ক হয়ে গেছে, আমার তো হয়নি। জানিস না, সবসময় তুই চাস আমি বাটুলদার কাছে গাট্টা খাই, তাই না? এবার কি হবে? না রে বিচ্ছু, আমি তো মোটেই চাই না। চাস না? তাহলে অত তাড়াহুড়ো করে ভালো ছেলের মতো বলতে গেলি কেন? বাটুলদা অঙ্ক হয়ে গেছে, খাতা নিয়ে আসছি। তাহলে এবার কি হবে রে বিচ্ছু? ঠিক আছে ঠিক আছে, আমাকে নিয়ে তোকে অত ভাবতে হবে না। আমি এমন খেলবো না, বাটুলদা কিচ্ছু বুঝতেই পারবে না। তুই বাটুলদার কাছে যা, আমি একটু পরে যাচ্ছি। পরে কেন? তুই একা ঘরে কি করবি? অত শত জেনে তোর কাজ কি? যেতে বলছি যা। ঠিক আছে বাবা, ঠিক আছে, যাচ্ছি আমি, তুই আয়। কিন্তু শোন, দেরি করিস না, দেরি করলে কিন্তু বাটুলদা খুব রাগ করবে। এমন বুদ্ধি বার করেছি না, বাটুলদা আমাকে অঙ্ক না করবার জন্য আর বকবেই না। কিরে বিচ্ছু, তোর আসতে দেরি হলো কেন? না মানে, এই মানে কি তখন থেকে মানে মানে করছিস? তাড়াতাড়ি অঙ্ক খাতাটা দে দেখি, কি করেছিস? অঙ্ক তো করা হয়নি বাটুলদা। কেন করা হয়নি কেন? কি করে করব? তুমি অঙ্ক বইয়ের যে পাতাটা থেকে অঙ্কগুলো করতে বলেছিলে, সেই পাতাটাই তো ছিঁড়ে গেছে। আমার সাথে মজা হচ্ছে? হঠাৎ অঙ্ক বইয়ের পাতা ছিঁড়ে গেল? কি ভেবেছিস তুই বলবি আর আমি বিশ্বাস করে নেব? কি এটা কি? অঙ্ক বইয়ের পাতা। এটা তোর পকেটে গেল কিভাবে? বল বল বলছি। আমি পাতাটা ছিঁড়ে পকেটে রেখেছিলাম বাটুল্লা গো। অঙ্ক বইয়ের পাতা যেমন ছিঁড়েছিস, তেমনি তার শাস্তিটাও এবার পা। মা গো, বাবা গো, আমার কোমর ভেঙে গেল গো। বাঁচুরে, বাঁচারে। আর কান্নাকাটি না করে অঙ্কগুলো তাড়াতাড়ি করে নিয়ে আয়। দেখলি তো বিচ্ছু, বাটুলদার সাথে চালাকি করবার কি ফল হয়। তোকে আর বেশি ভালো মানুষই দেখাতে হবে না, এই সব হয়েছে তোর জন্য রে। গুড মর্নিং বাটুল, আসতে পারি? হ্যাঁ আসুন। না আপনাকে তো ঠিক। আমি হলাম নিশিপুর থানার ইন্সপেক্টর নিমাই পান্ডা। নিশিপুরের একটা কেসের ব্যাপারে তোমার সাথে একটু কথা বলতে এসেছি, কারণ আমি জানি এই কেসের সমাধান একমাত্র তোমার পক্ষেই করা সম্ভব। ঠিক আছে, বসুন নিমাই বাবু। আপনার কেসটা বলুন নিমাই বাবু। বলছি, আসলে নিশিপুরের চাটুর্যে পরিবারের কাছে বংশ পরম্পরায় একটা বহু পুরনো দিনের গুপ্তধনের নকশা ছিল, আর সেই বহু প্রাচীন গুপ্তধনের নকশা রাখা ছিল ওদের মন্দিরে, কুলদেবতা কৃষ্ণ ঠাকুরের মূর্তির পায়ের নিচে রাখা একটা বাক্সে। আচ্ছা নিমাই বাবু, এখন ওই চাটুর্যে পরিবারে কে আছেন? বর্তমানে আছেন বলতে শুধু দুই ভাই, রাধা মাধব চাটুর্যে আর তার ভাই হরি মাধব চাটুর্যে। ওদের বাবা মারা গেছেন। বাবা মারা যাবার সময় দুই ভাইকেই এই গুপ্তধনের নকশা দিয়ে গেছেন। গুপ্তধনের নকশাটা রেখে দিচ্ছেন, অথচ গুপ্তধনটা উদ্ধার করছেন না কেন? কি করে করবে বাটুল? আসলে বংশ পরম্পরায় একটা ধারণা চাটুর্যে পরিবারে প্রচলিত ছিল। ওনারা মনে করতেন যে একমাত্র চাটুর্যে বংশের দশম পুরুষই পারবে ওই গুপ্তধনের নকশা দেখে গুপ্তধন উদ্ধার করতে। তাই এত বছর ধরে বংশ পরম্পরায় নকশাটা যত্ন করে রাখা ছিল। এখন রাধা মাধব আর হরি মাধবই হলো সেই দশমতম পুরুষ। তাই চাটুর্যে বংশের প্রচলিত ধারণা অনুযায়ী ওনাদের পক্ষেই এই গুপ্তধন আবিষ্কার করা সম্ভব। আর এখান থেকেই আপনার সমস্যা শুরু, তাই তো নিমাই বাবু? এক্স্যাক্টলি বাটুল, কারণ গুপ্তধনের নকশা চুরি হয়ে গেছে। হোয়াট? কিভাবে চুরি হলো? রাধা মাধব বাবু আমাকে বললেন জন্মাষ্টমীর দিন সকালে ওদের কৃষ্ণ ঠাকুরের মন্দিরে নাকি এক সাধু বাবা জল চাইতে এসেছিলেন, আর তারপর
অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন, একটু একটু জল হবে বাবা? দেখি এমন শুভ দিনে এই সকালবেলা পুজোর সময় কে জল চাইতে এলো? অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন। আমি আমি বড়ই তৃষ্ণার্ত। জল তেষ্টায় আমার গলা একদম শুকিয়ে গেছে। একটু একটু খাবার জল হবে বাবা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই হবে সাধু বাবা। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আপনার জন্য খাবার জল নিয়ে আসছি। তারপর কি হলো নিমাই বাবু? তারপর যেটা হলো সেটা বড়ই আশ্চর্যের বাটুল। রাধা মাধব বাবু জল নিয়ে এসে দেখেন যে সাধু বাবা নেই। দেখি সাধু বাবা জল খাবে বলে কোথায় গেলেন? হোয়াট? রাধা মাধব বাবু জল নিয়ে এসে দেখলেন সাধু বাবা নেই? শুধু সাধু বাবাই নয়, গুপ্তধনের নকশাটাও নেই। একই কৃষ্ণ ঠাকুরের মূর্তির নিচে রাখা গুপ্তধনের নকশা কোথায় গেল? সাধু বাবাও নেই, গুপ্তধনের নকশাও নেই। এ কি করে সম্ভব? আজ জন্মাষ্টমীর এমন শুভ দিনে এ কেমন অশুভ ঘটনা ঘটলো ঠাকুর? আমাকে এক্ষুনি গিয়ে থানায় খবরটা দিতে হবে। ও মাই গড! তার মানে ওই সাধু বাবাই গুপ্তধনের নকশাটা চুরি। তুমি আমাকে একটু হেল্প করো। আচ্ছা নিমাই বাবু, একটা কথা বলুন তো, হরি মাধব বাবু আর রাধা মাধব বাবু কি গুপ্তধনের খোঁজ শুরু করেছিলেন? না, কারণ ওনাদের বাবা মারা যাবার আগে বলে গিয়েছিলেন এই জন্মাষ্টমীর পুজোর দিনেই গুপ্তধনের নকশাটা বের করে গুপ্তধনের খোঁজ শুরু করতে। কিন্তু শুনলে তো, পুজোর দিন সকাল বেলাতেই নকশাটা চুরি হয়ে যায়। তার মানে এখন আমাকে গিয়ে ওই সাধুকে খুঁজে বের করতে হবে, তাই তো নিমাই বাবু? কিন্তু শুধু সাধু নয়, হরি মাধব বাবু আর রাধা মাধব বাবুর একটা ব্যাপারও আমার কাছে খুব অবাক লাগছে বাটুল। কি ব্যাপার নিমাই বাবু? ব্যাপারটা হলো, হরি মাধব বাবু কিছুতেই বিশ্বাস করছেন না যে ওই সাধু বাবা মন্দিরে এসে গুপ্তধনের নকশাটা চুরি করেছে। হরি মাধব বাবুর বিশ্বাস রাধা মাধবী নকশাটা সরিয়েছে। হরি মাধব বাবু রাধা মাধব বাবুর কথা বিশ্বাস করছেন না কেন? কারণ যখন নকশাটা চুরি হয় তখন হরি মাধব বাবু জমিদার বাবুর বাড়িতে গিয়েছিলেন খাজনার ব্যাপারে কথা বলতে, আর সেই সুযোগেই রাধা মাধব নাকি নকশাটা চুরি করেছে। আবার উল্টো দিকে রাধা মাধব বাবু মনে করেন হরি মাধবই ওই সাধুকে পাঠিয়ে নকশাটা চুরি করিয়েছে। সাধু হরি মাধবেরই লোক। তার মানে দুই ভাইকে সন্দেহ করছে। এবার তুমি বলো বাটুল, আমি কি করব? দেখুন নিমাই বাবু, আপনার যদি রাধা মাধব আর হরি মাধব বাবুকেও সন্দেহ হয় এই নকশা চুরির ব্যাপারে, তাহলে আমার মনে হয় আপনার সবার প্রথমে ওই দুই ভাইয়ের ঘর ভালো করে সার্চ করে দেখা উচিত। কারণ গুপ্তধনের নকশার মতন একটা খুবই দামি জিনিস ওনারা কেউই বাইরে কোথাও রাখবেন না। সেটা না হয় বুঝলাম, কিন্তু ওনারা নকশাটা চুরি বা করবেন কেন? এর কারণ খুবই সোজা। দশম পুরুষ হিসেবে যদি রাধা মাধব বাবু আর হরি মাধব বাবু নকশাটা দেখে গুপ্তধন পায়, তাহলে ওই গুপ্তধন দুজনের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে। কিন্তু যদি কেউ একা পায়, তাহলে আর কোনো ভাগ হবে না। তাই হরি মাধব বাবু বা রাধা মাধব বাবু দুজনেই এই নকশা চুরি করতে পারেন। হ্যাঁ বাটুল, আমিও এটাই ভাবছি। আপনি একদম ঠিক পথেই এগোচ্ছেন নিমাই বাবু। তাহলে আমি এখন উঠে বাটুল? হ্যাঁ আসুন, আমি কাল সকালেই নিশিপুরে যাচ্ছি। থ্যাংক ইউ বাটুল, থ্যাংক ইউ। ও মাটুল্লা, আমাকে আর বিচ্ছুকেও কাল তোমার সাথে নিশিপুরে নিয়ে চলো না গো। হ্যাঁ গো বাটুল্লা, কতদিন হয়ে গেল কোথাও ঘুরতে যায়নি গো। ঠিক আছে, তোদের দুজনকেই কাল নিশিপুরে নিয়ে যাব। কিন্তু একটা কথা মনে রাখিস, ওখানে গিয়ে কোনো রকম দুষ্টুমি করা চলবে না। ঠিক আছে বাটুল্লা, কোনো দুষ্টুমি করবো না। একেবারে গুড বয়ের মতো তুমি যা বলবে তাই শুনবো।
কথাটা যেন মনে থাকে। কত মনে থাকবে সে তুমি নিয়ে গেলেই বুঝতে পারবে বাটুলদা। ওখানে গিয়ে কোনো রকম দুষ্টুমি করা চলবে না। ঠিক আছে বাটুলদা, কোনো দুষ্টুমি করবো না, একেবারে গুড বয়ের মতো তুমি যা বলবে তাই শুনবো। কথাটা যেন মনে থাকে। কত মনে থাকবে সে তুমি নিয়ে গেলেই বুঝতে পারবে বাটুলদা। এই তো নিশিপুরে চলে এসেছি। আচ্ছা, এবার আমরা কোথায় যাবো গো বাটুলদা? সবার আগে আমাদের চাটুজ্জেদের বাড়ি যেতে হবে, তারপর রাধা মাধব আর হরিমাধব বাবুর সাথে গিয়ে কথা বলতে হবে। আমি কোনো গুপ্তধনের নকশা চুরি করিনি। ওই সাধুকে পাঠিয়ে গুপ্তধনের নকশাটা ওই হরিমাধবই চুরি করিয়েছে। না 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 বাটুল বাবু, না, এই রাধা মাধবের একটা কথাও আপনি বিশ্বাস করবেন না। শুনুন, আমার কথা শুনুন, সেদিন কোনো সাধু আসেনি, রাধা মাধব নিজেই গুপ্তধনের নকশাটা চুরি করেছে। আপনি এই কথা কেন বলছেন হরিমাধব বাবু? বলছি কারণ আমাদের বাবা মারা যাবার আগে বলে গিয়েছিলেন জন্মাষ্টমী পুজোর দিন সকালবেলা আমাকে আর রাধা মাধবকে দুজনকে একসাথে কৃষ্ণ ঠাকুরের পুজো করে কৃষ্ণ ঠাকুরের মূর্তির নিচ থেকে গুপ্তধনের নকশাটা বের করতে। কিন্তু রাধা মাধব আর লোভ সামলাতে পারলো না, আমি নেই দেখে সেই সুযোগে নকশাটা চুরি করলো, যাতে আমাকে গুপ্তধনের কোনো ভাগ দিতে না হয়। হরিমাধব যা বলছে সব মিথ্যে। পুজোর সময় চলে যাচ্ছিল, এইদিকে হরিমাধবও ছিল না, তাই আমাকেই বাধ্য হয়ে সেই দিন একাই কৃষ্ণ ঠাকুরের মন্দিরে গিয়ে পুজোয় বসতে হয়েছিল। আচ্ছা বাটুল বাবু, সত্যি করে বলুন তো, আপনি কি আমাকে এই গুপ্তধনের নকশা চুরির ব্যাপারে সন্দেহ করছেন? শুধু আপনাকে নয়, আমি আপনাদের দুজনকেই সন্দেহ করছি রাধা মাধব বাবু। এখন আমাকে খুঁজে বের করতে হবে নকশাটা আপনি নিয়েছেন, হরিমাধব বাবু নিয়েছেন, নাকি ওই সাধু নিয়েছে। না না না, আমি কি করে নেব? আরে আমি তো সেদিন ছিলামই না, জমিদার বাবুর সাথে খাজনার ব্যাপারে জরুরি কথা বলতে গিয়েছিলাম। আর আমি কি করে নেব? আমি তো সাধু বাবার জন্য জল আনতে গিয়েছিলাম, এসে দেখি সাধু বাবাও নেই, আর কৃষ্ণ ঠাকুরের মূর্তির নিচে রাখা বাক্সে গুপ্তধনের নকশাও নেই। তুই মিথ্যে কথা বলছিস রাধা মাধব, ডাহা মিথ্যে বলছিস। তুই মিথ্যে কথা বলছিস হরিমাধব। আপনাদের আর এই নিয়ে মাথা গরম করতে হবে না, আমি তদন্ত করে দেখছি, আসল অপরাধী ঠিকই ধরা পড়বে। তুমি এখন কোথায় যাবে গো বাটুলদা? নিশিপুর গেস্ট হাউসে। যতদিন না ওই গুপ্তধনের নকশার কেসটার সমাধান হচ্ছে, ততদিন আমাদেরকে নিশিপুর গেস্ট হাউসে থাকতে হবে। আমি ফিরে না আসা অবধি তোরা দুজন গেস্ট হাউস থেকে বাইরে বেরোবি না, চুপচাপ ঘরে বসে অঙ্ক প্র্যাকটিস করবি। তুমি এখন কোথায় যাবে গো বাটুলদা? সেসব তোদের না জানলেও চলবে, শুধু মন দিয়ে অঙ্ক প্র্যাকটিস কর, আমি আসছি। বাবা, বাটুলদা যে কোথায় যাচ্ছে কি করছে কিছুই তো বুঝতে পারছি না। অবশ্য যত বাইরে বাটুলদা থাকবে ততই আমাদের ভালো। গুপ্তধনের নকশাটা জন্মাষ্টমীর দিন বের করার কথা ছিল, কিন্তু সেই দিন সকালবেলায় হরিমাধব বাবু মন্দিরে পুজো করতে গেলেন না, খাজনার ব্যাপারে জমিদার বাবুর সাথে কথা বলতে গেলেন। সেই কাজ তো হরিমাধব বাবু পরেও করতে পারতেন। তাহলে আর রাধা মাধব বাবু, উনিও কি সত্যি কথা বলছেন? সত্যি
ব্যাপারটা বড়ই রহস্যে ঘেরা। ও মাটুলদা, সারাদিন কোথায় ছিলে বলো তো? কোনো খোঁজ খবর নেই। কোথায় আবার, এই নিশিপুর গ্রামেই ছিলাম। গ্রামটা ঘুরে দেখলাম, লোকজনের সাথে কথা বলে ওই চাটুর্যেদের সম্পর্কে জানলাম, একটু এদিক ওদিক ঘুরে দেখলাম। ওইসব হিয়ালি ছেড়ে এবার সত্যি কথা বলো তো বাটুলদা, ওই নকশাটা কি পাওয়া যাবে? আর সাধু বাবার কি কোনো খোঁজ পেলে? হ্যাঁ রে, সাধু বাবার খোঁজ মনে হয় পেয়েছি। হ্যাঁ, সাধু বাবার খোঁজ পেয়েছো? কোথায়? ও মাটুলদা, তুমি কিন্তু আবার হেয়ালি করছো। বলো না গো, বলো না গো মাটুলদা, সাধু বাবা কোথায়? এখন তাড়াতাড়ি খেয়ে নি, ঘুমিয়ে পড়, কালকে সকালেই সব জানতে পারবি। ও মাটুলদা, তুমি কিন্তু আবার হেয়ালি করছো। বলো না গো, বলো না গো মাটুলদা, সাধু বাবা কোথায়? এখন তাড়াতাড়ি খেয়ে নি, ঘুমিয়ে পড়, কালকে সকালেই সব জানতে পারবি। এ কি মাটুল বাবু, আপনি এই সকালবেলা? আপনার ঘরটা ভালো করে সার্চ করতে এলাম হরিমাধব বাবু। আমার ঘর সার্চ করতে? কিন্তু কেন? আপনি চিন্তা করবেন না, আপনার ঘরটা সার্চ করেই রাধামাধব বাবুর ঘরে যাব। আরে বাবা, পুলিশ তো আগেও আমার ঘর সার্চ করে গেছে, কিছু তো পাইনি। পুলিশ পুলিশের মতন সার্চ করেছে, এবার আমি একটু অন্য কোনো ময়লা তো নেই, শুধু কতগুলো ছেঁড়া কাগজ পড়ে রয়েছে। আপনি ঘরটা ভালো গুছিয়েছিলেন হরিমাধব বাবু, কিন্তু এই ডাস্টবিনটাই আমার কেমন যেন অন্যরকম লাগছে। না মানে, আপনি ঠিক কি বলতে চাইছেন মাটুল বাবু? কি সন্দেহ করছেন? না, সন্দেহ করছি না, আমি শুধু জানতে চাই, কোনো মানুষ বাইরে থেকে নোংরা আবর্জনা কুড়িয়ে এনে ঘরের ডাস্টবিনে রাখে? আপনি পরিষ্কার করে বলুন তো, ঠিক কি বলতে চাইছেন মাটুল বাবু? আপনার ঘরে তো কোনো ধুলো ময়লাই নেই, তাই এই ডাস্টবিনেও ধুলো ময়লা নেই, একটা কাপড় বা দেশলাইয়ের টুকরোও নেই, আছে শুধু ছেঁড়া কাগজ। এটা কি? না না না, ওই কাগজে একদম হাত দেবেন না মাটুল বাবু, একদম হাত দেবেন না। ওটা 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 আমাকে দিন, আমাকে দিন, দিন বলছি। ওটা আমার, শুধুমাত্র আমার, আর কারণ নয়। একটা সামান্য কাগজের জন্য এত উতলা হচ্ছেন কেন হরিমাধব বাবু? কি এমন রহস্য লুকিয়ে আছে এই কাগজে? ও মাই গড, এটাই তো সেই গুপ্তধনের ম্যাপ, তাই না হরিমাধব বাবু? জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না, বলতে পারবো না। আপনি সব জানেন, এবার সত্যি করে বলুন তো, ওই সাধু বাবা আসলে কে ছিলেন? বলছি তো, আমি কিচ্ছু জানি না, আমি কিছু করিনি, আমি জানি না। কি জানেন আর জানেন না সেটা থানায় গিয়ে সাধুর পোশাক পরলেই পরিষ্কার হয়ে যাবে। না না, আমাকে আমাকে আর থানায় নিয়ে যেতে হবে না। হ্যাঁ, বলছি সব বলছি। আসলে আমি গুপ্তধনের লোভে সাধু বাবা সেজে কৃষ্ণ ঠাকুরের মূর্তির নিচ থেকে গুপ্তধনের নকশাটা চুরি করেছিলাম। যাতে গুপ্তধনের কোনো ভাগ আমাকে রাধা মাধবকে দিতে না হয়। ছি ছি হরিমাধব, ছি! গুপ্তধনের লোভে তুই এত বড় একটা অন্যায় কাজ করলি। আমাকে ক্ষমা করে দে রাধা মাধব, এমন কাজ আমি আর কখনো করবো না, ক্ষমা করে দে। ঠিক আছে, ঠিক আছে, গুপ্তধনের নকশা যখন পাওয়াই গেছে, তখন আমি আর চাই না তোর কোনো শাস্তি হোক। ও
বাটুলদা, তুমি কি করে বুঝলে যে হরিমাধব বাবুর ঘরেতেই গুপ্তধনের নকশাটা আছে? আসলে নিশিপুর গ্রামে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম নকশা চুরির দিন হরিমাধব বাবু জমিদার বাড়িতে যায়নি, আর তাই আমার প্রথম সন্দেহটা হরিমাধব বাবুর উপরে গিয়েই পড়ে। আর তাই তো প্রথমে হরিমাধব বাবুর ঘরই সার্চ করতে যাই। যদি হরিমাধব বাবুর ঘরে গুপ্তধনের নকশাটা না পেতাম, তাহলে রাধামাধব বাবুর ঘরে যেতাম। সত্যি বাটুলদা, তুমি না গ্রেট। শুধু শক্তি আর সাহস থাকলেই হয় না, সঙ্গে বুদ্ধিও প্রয়োজন, কি তাই না? কিরে বিচ্ছু, ঘুমিয়ে পড়লি নাকি? এই বাচ্চাটার আবার শুরু হলো। আমার ঘুমের 12টা বাজিয়ে ছাড়বে দেখছি। তার থেকে বরং আমি নাক ডাকতে শুরু করি, কাজে দেবে। কি হলো? এই চুপ ছিল আর এই কুম্ভকর্ণের মতন নাক ডাকতে শুরু করে দিল। দাঁড়া, এমন কথা বলবো যে এক্ষুনি ওর নাক ডাকা বন্ধ হয়ে যাবে। আমি জানি তুই ঘুমোচ্ছিস না, নাক ডাকার নাটক করছিস। আমি নাটক করছি তো তোর কি? আরো করব, আরো জোরে জোরে নাক ডাকবো। দাঁড়া, তোর নাক ডাকা আমি বের করছি। জানিস তো বিচ্ছু, কাল বাটুলদা না আমাদের পাড়ার লেকে মাছ ধরার কম্পিটিশনে যাবে। ফার্স্ট প্রাইজ 5,001 টাকা। 5,000 টাকা? কিরে, টাকার কথা শুনেই একেবারে ঘুম ভেঙে গেল। মানে ঘুম ভেঙেছে, বেশ হয়েছে। আমার ঘুম কখন ভাঙবে আর কখন জুড়বে সেটা আমার ব্যাপার। তুই কি বলছিলি বল দেখি বাচ্চু? বলছি যে কাল সকালবেলা বাটুলদা আমাদের পাড়ার লেকে মাছ ধরার কম্পিটিশনে যাবে। আমাকে আর তোকেও নিয়ে যাবে বলেছে। বাটুল্লা ছিপ ফেলে মাছ ধরবে আর আমরা বসে বসে মাছি তাড়াবো? না না, ওসব করতে আমি যাব না। আমিও মাছ ধরতে যাব। খবরদার, এইসব কথা বাটুলদাকে একদম বলিস না বাবা। বাটুলদা তাহলে খুব রেগে যাবে। রেগে গেলেই হলো। এই বাচ্চু, মাছ ধরার কম্পিটিশনের এন্ট্রি ফি কত রে? 10 টাকা। ওই 10 টাকা আমার কাছেই জমানো আছে। আমি 10 টাকা এন্ট্রি ফি দেব আর কম্পিটিশনে গিয়ে মাছ ধরবো। কি বলছিস তুই বিচ্ছু? হ্যাঁ, তুই কম্পিটিশনে নাম দিবি? কেন? আমার নামটা বাটুলদার চেয়ে খারাপ কি শুনি? শোন বাচ্চু, আমার নাম হলো বিচ্ছু শর্মা। কালকের পর লোকে বলবে চ্যাম্পিয়ন বিচ্ছু শর্মা। তাই বলছি, বাটুলদাকে ছেড়ে কাল তুই আমার সাথে মাছ ধরতে চল। মাছ ধরা কাকে বলে তা তুই কালকেই দেখতে পাবি। চিপ ফেলবো আর ফটাফট মাছ উঠবে। চিপ ফেলবো, মাছ উঠবে। তুই বুঝছিস না রে বিচ্ছু, এটা বড়দের মাছ ধরার কম্পিটিশন। এখানে আমাদের মতন ছোটরা কি করতে পারবে? পারবে কি পারবে না সেটা কাল সকালেই দেখতে পারবি। এখন সে পর। সেই ভালো, কেন যে তোকে মাছ ধরবার কম্পিটিশনের কথা বললাম। বলেছিস, ঠিক করেছিস। মনে রাখিস, চ্যাম্পিয়ন হওয়ার পর 5,001 টাকা থেকে 1 টাকাটা আমি তোকে দিয়ে দেবো ঝালমুড়ি খাবার জন্য, বুঝলি? এই বিচ্ছু শর্মা কাউকে ঠকায় না। আর না করে এবার লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়ো বাচ্চু বাবু। হ্যাঁ বিচ্ছু, কোথায় যাচ্ছিস রে? আমাদের পাড়ার লেকের মাছ ধরার কম্পিটিশনে যাবি না তুই? না রে, যাবো না। তুই আর বাটুল্লাই যা, আমি নিতাইদার সাথে একটু গল্প করতে যাচ্ছি রে। তা হঠাৎ নিতাইদার সাথে গল্প করতে যাচ্ছিস যে বড়? আমার ইচ্ছা, আমি যাচ্ছি তাতে তোর কি? তুই আর বাটুল্লা মাছ ধরতে যা। কালকে আমার ইচ্ছে হয়েছিল বলেছিলাম, আজকে ইচ্ছা হচ্ছে না, তাই মাছ ধরতে যাবো না। কালকে বিচ্ছুটা বললো কম্পিটিশনে মাছ ধরতে যাবে, আবার এখন বলছে যাবে না। বিচ্ছুটা যে কখন কি বলে আর কখন কি করে কে জানে। যাই বাবা, বাটুলদার কাছে যাই। দেরি হয়ে গেলে বাটুলদা আবার আমায় বকবে। দেরি হয়ে গেল, তাড়াতাড়ি চল বাচ্চু। এতক্ষণে মনে হয় সবাই মাছ ধরতে শুরু করে দিয়েছে। আচ্ছা, বিচ্ছুটা আমাদের সাথে এলো না কেন রে? বিচ্ছু তো নিতাইদার সাথে গল্প করতে গেল গো বাটুলদা। ওই দেখো বাটুলদা। কি কি দেখবো? বিচ্ছু ছিপ দিয়ে মাছ ধরছে। কি, বিচ্ছু মাছ ধরছে? তুই যে বললি বিচ্ছু নিতাইয়ের সঙ্গে গল্প করতে গেছে। বিচ্ছুই তো আমাকে তাই বলে বেরোলো। ঠিক আছে, আগে মাছ ধরি, তারপর বাড়িতে গিয়ে ওর হবে।
আজ এমন মাছ ধরবো না, বাটুলদার চোখ একেবারে ছানা বড়া হয়ে যাবে। ও, এতক্ষণ হয়ে গেল একটা মাছ ধরতে পারলাম না। ইলিশ ইলিশ, আমার চিপে কত বড় একটা ইলিশ উঠেছে, আমি ইলিশ ধরেছি, ইলিশ ধরেছি। ওই দেখুন বাটুল বাবু, বিচ্ছু বাবু ছিপে নাকি ইলিশ উঠেছে, তাও নাকি এই পাড়ার লেক থেকে। ইলিশ? পাড়ার লেকে ইলিশ? ও বাটুলদা, কেসটা কি গো? ইলিশ মাছ তো নদীতে থাকে, লেকে এলো কি করে? এখন চুপ কর, বাড়িতে গেলেই জানতে পারবি পাড়ার লেকে ইলিশ এলো কিভাবে। বল বল, অত বড় ইলিশ লেকের জলে এলো কিভাবে? কি করে এলো আমি কি করে বলবো? আমি তো শুধু ছিপ নিয়ে মাছ ধরেছি। ইলিশ মাছ নিজে নিজে এসে আমার ছিপে আটকে গেলে আমি কি করবো বাটুল্লাহ? ছিপে আটকেছে নাকি তুই আটকেছিস সেটা এক্ষুনি টের পাবি। ওরে বাবা গো, মা গো, বাটুল্লা গো, বলছি গো, ইলিশ মাছটা আমি ধরিনি গো। সেটা তো আমিও জানি, এবার বল ইলিশ মাছ এলো কোথা থেকে? আমি নিতাইদাকে সকালে গিয়ে বলেছিলাম, তুমি নিতাইদার হাতের ইলিশ মাছ ভাজা খেয়ে খুশি হয়েছ। এই কথা শুনে নিতাইদা তোমার জন্য বাজার থেকে আরেকটা ইলিশ মাছ কিনে এনে আমাকে দিয়েছিল। ও নিতাইদা, এত বড় ইলিশ মাছটা তোমাকে আর কষ্ট করে বাটুলদার কাছে নিয়ে যেতে হবে না গো, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, নিয়ে যাও, কিন্তু দেখো রাস্তায় আবার বেড়ালে যেন মাছ চুরি করে নিয়ে চলে না যায়। এই বিচ্ছু শর্মার হাত থেকে মাছ চুরি করবার মতো বিড়াল এখনো এই পাড়াতে জন্মায়নি। দাও দাও, ইলিশ মাছটা দাও তো। এবার এই মাছ দিয়েই জমবে খেলা। ও মাটুলদা, এবারের মতো বিচ্ছুটাকে ছেড়ে দাও না গো। ও মাটুলদা, ছেড়ে দাও। লাগছে বাটুল্লা, খুব লাগছে, ছেড়ে দাও, সত্যি বলছি। কথাটা যেন মনে থাকে, এক্ষুনি গিয়ে তোরা দুজন এই ইলিশ মাছটা নিতাইকে ফেরত দিয়ে আয়। যাচ্ছি মাটুলদা, এক্ষুনি যাচ্ছি। হ্যালো हेलो हेलो बटुल बाबू, अरे नमस्ते नमस्ते, আমি হিরে ব্যবসায়ী ঝুনু লাল বলছি। আরে বটুল বাবু, একটা বিশেষ দরকারে আপনাকে আমি ফোন করছি। হিরে ব্যবসায়ী ঝুনুলাল, বলুন কি দরকার? আপনি তো জানেন বাটুল বাবু, আমাদের শহরের টাউন ক্লাবে এক বিশাল ডায়মন্ড এক্সিবিশন হবে। দেশ বিদেশের অনেক হিরে প্রদর্শনীতে দেখানো হবে। আমি চাই আমার কাছে যে হিরেটা আছে সেটাও এক্সিবিশনে সবাই এসে দেখুক, কারণ অত দামি হিরে আর কারো কাছে নেই। কিন্তু এই ব্যাপারে আমি আপনাকে কি সাহায্য করব সেটাই তো বুঝতে পারছি না। বলছি সব বলছি আপনাকে। হে বটুল বাবু, আমি জানে প্রতি বছর এই শহরে সব হিরে ব্যবসায়ীদের দামি দামি হিরে গুলো আপনি ব্যাংকের ভল্ট থেকে টাউন ক্লাবের এক্সিবিশনে নিয়ে যান, যাতে করে ওই হিরে কেউ চুরি করতে না পারে। তাই আমি চাই আপনি আমার হিরেটাও ওই ব্যাংকের ভল্ট থেকে নিয়ে আসার দায়িত্ব নিন। এই দায়িত্ব আপনি নিলে আমার সব চিন্তা দূর হবে বটুল বাবু। এই কাজের জন্য আমি আপনাকে অনেক অনেক পারিশ্রমিক দিব। हाँ, और অনেক টাকা भी দিব। পারিশ্রমিক বা টাকা নিয়ে আমি ভাবছি না ঝুনুলাল বাবু, আমি ভাবছি অন্য কথা। কি কথা বটুল বাবু? শুনুন ঝুনুলাল বাবু, আমি আপনার হীরের দায়িত্ব নেব, কিন্তু তার জন্য আমার কিছু পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা মতো সব কাজ আপনাকে করতে হবে। ঠিক আছে বটুল বাবু, আপনার সব কথা আমি শুনবো। বলুন বলুন, আমায় কি করতে হবে? সবার প্রথমে আপনাকে তোমার ইলিশ মাছ তুমি রাখো নিতাইদা,
এই ইলিশ মাছের জন্যই আজ আমাকে বাটুল্লার হাতে কত ঝাড় খেতে হলো জানো। এই মাছের জন্য তোমারই আবার মার খেতে হলো কেন গো? অবিশ্বাস দাদা বাবু, চুপ করে আছো কেন, বলো। বিচ্ছু কিচ্ছু বলতে পারবে না নিতাইদা, যা বলবার আমাকেই বলতে হবে। আসলে আজ সকালে ইলিশ ইলিশ আমার চিপে কত বড় একটা ইলিশ উঠেছে, আমি ইলিশ ধরেছি। ওরে বাবা গো, মা গো, বাটুল্লা গো। এক্ষুনি গিয়ে তোরা দুজন এই ইলিশ মাছটা নিতাইকে ফেরত দিয়ে আয়। ও ঠিক আছে, তোমার আর বিশু দাদা বাবুর কীর্তির কথা বলতে হবে না বাসু দাদা বাবু, আমি সব বুঝতে পেরেছি। এবার আমি তাড়াতাড়ি ইলিশ মাছটা কেটে কুটে ভেজে ফেলি, তারপর বাটুল বাবুরে মাছ ভাজা করে পাঠাবো। বাটুল বাবু ইলিশ মাছ ভাজা খেতে খুব ভালোবাসে বলি কথা। অনেক দিন পর এত ভালো ইলিশ মাছ ভাজা খেলাম। এই মাছ ভাজা পেলে তো আমার জন্যই, তাও আমাকেই মার খেতে হলো। এখন নিজে বসে বসে আনন্দ করে মাছ ভাজা খাচ্ছে। তোরা দুজন তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়, আমাকে কাল সকালে একটা বিশেষ জরুরি কাজে বেরোতে হবে। কি জরুরি কাজ গো বাটুল্লা? আমাদের পাড়ার টাউন ক্লাবে যে হিরে প্রদর্শনীটা হবে, সেখানে আমাকে ঝুনুলাল বাবুর একটা হিরে ব্যাংক থেকে নিয়ে আসতে হবে। আর শোন, এই কাজ সেরে বাড়ি ফিরে না আসা অবধি তোরা কোনো অচেনা লোকের সঙ্গে বাড়ির বাইরে যাবি না। ঠিক আছে বাটুলদা। গুড মর্নিং বাটুল বাবু। গুড মর্নিং। গুড মর্নিং বাটুল বাবু। গুড মর্নিং। ম্যাচিং লকও খুলে গেছে। গুড, ভেরি গুড বাটুল। এবার ভল্ট থেকে হিরে নিতে পারলেই কেল্লা ফাতে। এক্সেলেন্ট। এ কি বাটুল বাবু, আপনি আবার ব্যাংকে এসেছেন? আমি আবার ব্যাংকে এসেছি মানে কি বল? আমার পাশেই দাঁড়িয়ে আছেন। না, ছি, এসব কি বলছেন? আমি আপনাকে অবিশ্বাস করছি না বাটুল বাবু, কিন্তু এটা কি করে হলো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা আসুন আমার সাথে। আচ্ছা আপনি বলুন তো, বাটুল বাবু কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন কিনা? হ্যাঁ, বাটুল বাবু তো কিছুক্ষণ আগেই এসেছিলেন। আমি নিজেই ওনার জন্য ভল্টের দরজা খুলে দিয়েছিলাম। হোয়াট? হ্যাঁ, বাটুল বাবু কিছুক্ষণ আগেই এসেছিলেন তো। আমি নিজেই ওনার জন্য ম্যাচিং লকটা খুলে দিই, আর তারপর উনি ভেতরে ঢুকে কাঁচের বাক্স শুদ্ধ হিরেটা নিয়ে চলে যান। না, এসব মিথ্যে, এ হতে পারে না। ম্যানেজার বাবু, আপনারা যা বলছেন তা ঠিক নয়। আপনারা বিশ্বাস করুন, আমি ঝুনুলাল বাবুর হিরে ব্যাংক থেকে নিয়ে যাইনি। কিন্তু সেটা তো আপনি প্রমাণ করতে পারবেন না বাটুল বাবু, কারণ এই দেখুন, আমাদের ব্যাংকের গোপন ক্যামেরার ছবিতে এটা স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি ব্যাংকে এসেছিলেন আর ঝুনুলাল বাবুর হিরেটাও নিয়ে গেছেন। ও মাই গড, এ যে অসম্ভব। এটা তো আমি নই, আমার মতোই দেখতে আরেকজন। কিন্তু এখন যে আর কিছুই করার নেই বাটুল বাবু, আপনি যে সেটা প্রমাণ করতেই পারবেন না। ঝুনুলাল বাবুর হিরে চুরির জন্য সবাই আপনাকেই দায়ী করবে। দায়ী যখন করবেই, তখন আমি চাই ঝুনুলাল বাবু হিরে না পাওয়া অবধি আপনারা আমাকে আটকে রাখুন। মানে আপনি নিজেই নিজেকে বন্দি করতে চাইছেন? কিন্তু কেন? কারণটা বলছি, শুনুন তাহলে। এই বিচ্ছু, শুনেছিস শহরে সবাই কি বলা বলি করছে? বাটুলদাকে নাকি পুলিশে জেলে আটক করেছে হিরে চুরির জন্য। যা
হিরে আনতে গিয়ে বাটুলদা সোজা হিরে চুরির জন্য জেলে। ছিল না ডক্টর লোথাস, আমরা নকল বাটুল তৈরি করে ওদের ঠকাতে চেয়েছিলাম আর ওরা আমাদের ঠকে দিল। ডক্টর লোথাস, তুমি ব্যর্থ। ক্যাপ্টেন গডজিলা, আমি তো কিছুই বুঝতে পারছি না এসব কি করে হলো। আমাদের তৈরি করা বাটুল তো ঠিক সময় গিয়েই ব্যাংকের ভল্ট থেকে ঝনুলালের কোটি কোটি টাকা দামের হিরেটা নিয়ে এসেছিল, কিন্তু সেই হিরে যে নকল ছিল এটা আমরা কেউই জানতাম না। বুঝেছি, এসবই হচ্ছে ওই বাটুলের বুদ্ধি। ওর বুদ্ধির কাছে আমরা হেরে গেলাম ডক্টর লোথাস, আমরা হেরে গেলাম। তাহলে তোমার কথা শুনে এত খরচ করে এই নকল বাটুল তৈরি করে আমাদের কি লাভ হলো? না না না, তুমি এখনই আবার নকল বাটুলকে ঝুনুলালের ওই হিরে আমার চাই চাই চাই। কিন্তু এখনই আমাদের তৈরি করা বাটুলকে ব্যাংকে পাঠানো যাবে না ক্যাপ্টেন গডজিলা। কেন পাঠানো যাবে না? কেন? আপনি বোধহয় খবরটা জানেন না যে শহরে সবাই জেনে গেছে পুলিশ বাটুলকে জেলে আটকে রেখেছে হিরে চুরির অপরাধে। তাই এখন আমাদের তৈরি করা এই বাটুল ব্যাংকে গেলে সবাই বুঝে যাবে যে ও আসল বাটুল নয়। তাহলে কি করব আমরা? বাটুলের কাছে হেরে গিয়ে চুপচাপ এখানে বসে থাকবো? এই বিজ্ঞানী লোথাস থাকতে আপনি কিছুতেই বাটুলের কাছে হাঁটতে পারেন না ক্যাপ্টেন গডজিলা। শুধু বড় বড় কথা না বলে কাজ করে দেখাও লোথাস। সেটাই তো আমি এক্ষুনি করব ক্যাপ্টেন গডজিলা। এবার দেখি বাটুল কিভাবে আমাদের হারায়। ঝনুলাল বাবু, আমি টাউন হলের ম্যানেজার বলছি। হ্যাঁ, বলুন বলুন ম্যানেজার বাবু। আমরা কি তাহলে আমাদের হিরে প্রদর্শনীতে আপনার হিরে রাখার ব্যাপারটা ক্যান্সেল করে দেব? क्या कैंसिल करবেন? কেন কেন? আরে আমার আসল হিরে তো চুরি হয়নি, চুরি হয়েছে ও সব নকল হিরে। আসল হিরে এখনো ব্যাংকের ভল্টেই আছে ম্যানেজার বাবু। এই সবই হলো ও বাটুল বাবুর চালাকি। আপনি চিন্তা করবেন না, আজ রাতেই আমার হিরে নিয়ে বাটুল বাবু ওই টাউন হলে পৌঁছে যাবে। এখন আর কোনো বিপদ নেই, যা বিপদ ছিল ও সকাল বেলাতেই খতম হয়ে গেছে। ওকে ঝনুলাল বাবু। ও তার মানে এই ছিল বাটুলের প্ল্যান, কিন্তু সেই প্ল্যান তোমার ব্যর্থ হবে বাটুল, ব্যর্থ হবে। আজ রাতের বেলা আমার তৈরি নকল বাটুলি আবার ব্যাংকে যাবে ক্যাপ্টেন গডজিলা। এটা রিস্ক হয়ে যাচ্ছে ডক্টর লোথাস। রিস্ক নেওয়া ছাড়া আমাদের আর অন্য কোনো পথ নেই ক্যাপ্টেন গডজিলা। কিন্তু বাটুল যদি আবার কোনো নতুন প্ল্যান করে আমাদের তৈরি করা এই নকল বাটুলকে ধরে ফেলে? কি করবে? ধরবে? আমার তৈরি করা বাটুলকে কেউ ধরতে পারবে না গডজিলা, কেউ ধরতে পারবে না, কারণ ওর শক্তি আর ক্ষমতার সাথে কেউ পারবে না, এমনকি বাটুল নেছেও না। এই কথার কি প্রমাণ আছে তোমার কাছে? তাহলেই দেখুন ক্যাপ্টেন গডজিলা, আমার তৈরি করা বাটুলের শক্তি আর ক্ষমতা। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, দারুণ দারুণ। বাটুল, এবার দেখি তুমি কি করে ঝুনুলালের হিরে আমার হাত থেকে বাঁচাও। ইয়েস ইয়েস, এবার ম্যাচিং লকটা খুললেই আসল হিরে আমাদের হাতে চলে আসবে ক্যাপ্টেন গডজিলা।
ও মাই গড, ভল্টের ভিতর হীরের জায়গায় বাটুল। ডক্টর লোথাস, এবার কি হবে? কোনো চিন্তা করবেন না গডজিলা। আরে বাটুল বাবু, আজকের খবরের কাগজে ক্যাপ্টেন গডজিলা আর ডক্টর লোথাসের ধরা পড়ার খবরটা পড়েছেন বাটুল বাবু? পড়েছি ঝুনুলাল বাবু। হ্যাঁ, সত্যি সত্যি আসল হিরে আর নকল হিরের ফাঁদে ফেলে আপনি যেভাবে ওই আসল চোরকে ধরেছেন তার কোনো তুলনা নেই বাটুল বাবু, কোনো তুলনা নেই। সত্যি সত্যি বাটুল বাবু, আপনি হলেন গ্রেট গ্রেট বাটুল বাবু। চোরকে ধরতে হলে তার থেকে বেশি বুদ্ধি তো সানাতেই হবে, কি তাই না?